দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি। যেহেতু অনেক দিন ধরে ফেসবুকে দেখেছি, করব করব করে আর করা হয়ে ওঠে না। তো আজকে মনে হলো আজকে করেই ফেলি। তো আমি এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। একবার ধরো বাবা, পেছন দিয়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, উল্টো করো। কড়াইতে তো দেখা যাচ্ছে না। হুম, ঠিক আছে। দেখো তুমি এটা কি মশলা দিচ্ছ এবার? ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিল। মিষ্টি মিষ্টি মিষ্টি। এবার কি দেবে? লঙ্কা গুঁড়ো। এবার দেখো লঙ্কা গুঁড়ো দেবে। আর দেখো এবার আসবে কালার। এবার দেবে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য। লাগছে যেন একদম মাংস রান্না করছে, কিন্তু এটা ডিমের একটা রেসিপি হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি। উঁচে কর না, এটাতে উঠতে কর। দেখো দেখো তোমরা, গোটা একজন যেন মাংস রান্না হচ্ছে গাইস ঘরে। দেখো এই ডিম কটা দিয়ে রান্নাটা রেস্ট করবো, তোমরা দেখতে থাকো। এবার দেবো এবার কি দিচ্ছ? তোমরা যেমন খাবে স্বাদ মতন। এবার এবার কি দেবে? হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এবার এটা কি দিয়েছো? এবার দেবো একটুখানি চিনি। এটা আর একটা কি দিলে ছুঁড়ে? একটা কাঁচা লঙ্কা। ওকে, মশলাটা ভালো করে কষিয়ে ছায়া করছে তোর হাতে। অবশ্যই নিউ রেসিপি ট্রাই তো টেস্টও করতে হয় না। কি দিল ওটা? জিরের গুঁড়ো মনে হলো কম কম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম। মশলাটা কষানো প্রায় শেষের পথে। তেলটা ছেড়ে দিয়েছে। সুন্দর গন্ধটা বেরোচ্ছে। যেন মাংস রান্না হচ্ছে না মাকু। মাকু আবার কি? আমার ভাষায় আমার মাকু, প্রিয় মাকু। এখান দিয়ে ওই তো ঠিক আছে। এবার কি করছো? ওরা তোকে উচ্চ হতে হবে না, এইভাবেই থাক, দূর করে দেখা যাচ্ছে আর কি, সমস্যা নেই। গন্ধটা পাচ্ছিস? অবশ্যই যেন মাংস রান্না হচ্ছে, মিট।